10টা 6 তখনই তো তুমি বলতো 10টা 6টা ধরতে পারবে। সমান 10টা 16 মিস হলো না 10টা 6। হ্যাঁ, তো আমার জন্য মিস হলো। ঠিক এইভাবেই আমরা মিয়া বিবি ঝগড়া করতে করতে রওনা দিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই বলবো, সঙ্গে থাকো। আর এই দিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সাথে একটা কাণ্ড হয়েছে। কি বলো তো, এই যে এই পিম্পলটা উঠেছে। তা পিম্পলটা এত সুন্দর জায়গায় উঠেছে যে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যেন মনে হচ্ছে আমি টিপ পরে রয়েছি এক্স্যাক্টলি দুটো ভুরুর একদম মধ্যেখানে, যেখানে আমি টিপ পরি। সাধারণত পিম্পল আমার খুব একটা হয় না, কিন্তু এই পিম্পলটা যেন খুবই স্পেশাল। মনে হচ্ছে যে আমি সবসময় টিপ পরে রয়েছি। পাশ থেকে রৌনক বলছে এটা যদি তোমার পার্মানেন্ট হয়ে যায় তাহলে তো তোমার জন্য ভালোই হয়, তোমাকে আর এক্সট্রা করে টিপ পরতে হবে না। এবার আসি আসল কথায়। তা আজ কিন্তু কোনো ছুটির দিন নয়, বরং উইকডেরই এক সকাল। আর এই সকালবেলাতেই রয়েছে আমাদের দুটো বিশেষ কাজ। তবে আমাদের বলবো না, কাজ দুটো একান্তই আমার। রৌনককে না নিয়ে গেলেও চলতো, আমি একা গেলেও কাজটা হয়ে যেত, কিন্তু আমি তো ওকে ছাড়া কোথাও যাব না, তাই ওকেও কিন্তু সাথে নিয়ে নিয়েছি। প্রথমেই যাব একটা সরকারি অফিসে, সেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে ওই 11টা 45 নাগাদ। আর যেহেতু এই সরকারি অফিসটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই প্রথমে একটা বাস, তারপর ট্রেনে করে আমরা এসে পৌঁছলাম। এই দেখো আমরা এখন বাইরের ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি, আর ঘড়িতে এখন বাজে 11টা 38, আর মোটামুটি 6-7 মিনিটের পরই কিন্তু আমাদের ভেতরে ডেকে নেবে। তা আমি এসেছি জার্মানির এক সরকারি অফিসে ভুল সংশোধন করতে। কি ভুল বলছি। 6-7 মাস হলো আমরা মিউনিকে শিফট করেছি, আর এখানে যেহেতু লং টার্ম থাকবো সেই জন্য আমাদের প্রয়োজন হবে রেসিডেন্ট পারমিটের। আর তার অ্যাপ্লাই কিন্তু এখানে আসার কয়েকদিনের মধ্যেই রৌনকের অফিস থেকে করে দিয়েছিল। তারপর যথারীতি ওই 3-3.5 মাসের মধ্যেই আমরা কিন্তু রেসিডেন্ট পারমিটগুলো হাতে পেয়ে গেছি। রৌনক বেশ কিছুদিন আগে পেয়েছিল, আমি ওর 15-20 দিন পরে পেয়েছি। কিন্তু যেটা হয়েছে, আমি যখন আমার রেসিডেন্ট কার্ডটাকে অ্যাকসেপ্ট করি তখন একটা ভুল ধরা পড়ে। সেই ভুলটা আমি তখন বুঝতে পারিনি। তো পরক্ষণে রৌনকের অফিসে বিশেষ একটা কাজের জন্য আমার রেসিডেন্ট পারমিটটা জমা দিতে হয়েছে। তো তখন ওরা বলেছে এই রেসিডেন্ট পারমিটটা ভুল এসেছে, সো তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে। আর ভুলটা যেহেতু আমাদের তরফ থেকে হয়নি, ওই সরকারি অফিসের তরফ থেকেই হয়েছে, সেই জন্য ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়ে আমাদেরকে আরও একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তো সেই জন্যই আমরা আজকে এসেছি। কাজকর্ম সারতে সারতে অলরেডি কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই ভাবলাম লাঞ্চটা এখান থেকেই সেরে নিই। তার জন্য চলে এসেছি আমার পছন্দের রেস্টুরেন্টে পছন্দের খাবার খেতে। খাবারটি দেখতে সিম্পল হলেও কি খেতে কিন্তু দুর্দান্ত। যেদিন প্রথম আমি এই খাবারটি ট্রাই করেছিলাম সেদিন ভাবতে পারিনি যে খাবারটি আমার এতটা ফেভারিট হয়ে যাবে। বলে রাখি, খাবারটি কিন্তু একটি ভিয়েতনামিজ ডিশ। আর আজকে আমার প্লেটে রয়েছে হোয়াইট রাইস, সাথে ভিয়েতনামিজ কারি, যেখানে রয়েছে প্রচুর প্রচুর সবজি, আর রয়েছে চিকেনও। এই কমাসে বোধহয় আমি 5 থেকে 6 বার এখানে এসেছি। এত ভালো লাগে আমার খাবারটা, কি বলবো। এরই মধ্যে আমাদের লাঞ্চ প্রায় হয়েই এলো, আর এখন আমরা চলে যাব দুজনে দুজনের পথে। এখান থেকে রৌনক চলে গেল ওর অফিসে, আর আমি চলে এলাম পাশের বাস স্টপে। এখান থেকে বাস নিয়ে নেব, আর তারপর চলে যাব আমার পরবর্তী কাজটা করতে। প্রথমে কথা ছিল রৌনকও আমার সাথে আসবে, কিন্তু তারপর ভাবলাম আমি যেখানে এখন যাচ্ছি সেটা আমার বাড়ির পথেই পড়বে, তাই ওকে যদি নিয়ে আসি আবার উল্টো পথে বেচারা আসবে, আবার ফিরতে হবে, অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য আমি একাই চললাম। এসেছি একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুলে, কারণ এখানে আমি নেব আজকে অ্যাডমিশন। বিস্তারিত বলবো অন্য একটা ভিডিওতে। তাহলে চলো, বাই বাই।